নমস্কার বন্ধুরা, পিঠা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। পৌষ পার্বণ উৎসব তো পেরিয়ে এলাম, কিন্তু পিঠে খাওয়ার শখ তো আর মিটলো না। এক এক দিনে এক এক রকম পিঠে বানানোর একটা হিড়িক পড়েই থাকে। সমস্ত পিঠে মানেই হচ্ছে মিষ্টি। মিষ্টির পাশাপাশি যদি একই ইনগ্রেডিয়েন্টস দিয়ে লুচি বানিয়ে নেওয়া যায় তাহলে মন্দ হয় না। বাড়ির ছোট বড় অনেক সদস্যই আছে যারা মিষ্টি খুব একটা পছন্দ করে না, তাই তাদের জন্য আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব মুগ ডাল আর রাঙালুর ভাজা পিঠে আর মুগ ডাল আর রাঙালু দিয়ে লুচি। মুগ ডাল আর রাঙালুর লুচি আর ভাজা পিঠে বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি আর 400 গ্রাম নিয়ে নিয়েছি রাঙালু। রাঙালু পরিষ্কার করে ধুয়ে রাঙালুর খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে নিলাম। চিনি লাগবে 200 গ্রাম আর লাগবে নলেন গুড়। নলেন গুড় ছাড়াও আখের গুড় বা শুধু চিনি দিয়েও এই পিঠে দারুণ টেস্টি হয়। শীতকালে নলেন গুড় দিয়ে যে কোনো কিছু তৈরি করলেই তার স্বাদ হয় অতুলনীয়, তাই নলেন গুড় নিয়ে নিলাম ছোট বাটির হাফ বাটি। আর লাগবে 400 গ্রাম চালের গুঁড়ো। এরপর প্রথমেই মুগ ডাল ড্রাই রোস্ট করে নেব। মুগ ডাল ড্রাই রোস্ট করার সময় যখন সুন্দর গন্ধ বের হবে তখন গ্যাস ওভেন বন্ধ করে দিয়ে মুগ ডাল অন্য বাটিতে ঢেলে নিয়ে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। মুগ ডাল পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে কুকারের মধ্যে দিয়ে দেব। সমস্ত মুগ ডাল কুকারের মধ্যে দিয়ে আগে থেকে কেটে রাখা রাঙালু কুকারের মধ্যে দিয়ে দেব। তারপর অল্প জল দিতে হবে, এমনভাবে জলটা দিতে হবে যাতে মুগ ডাল আর রাঙালু দুটো ডুবে থাকে। খুব সামান্য নুন দিয়ে কুকারের ঢাকনা আটকে 2 সিটি দিয়ে নিতে হবে। তারপর ভেপার নিজে থেকে বেরিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে কুকারের ঢাকনা খুলতে হবে। এখন কুকারের ঢাকনা খুলে দেখব ডাল আর রাঙালু পুরো সেদ্ধ হয়ে গেছে। দেখুন, আর একটুও জলও নেই। এই পরিমাণ জল দিয়েই সেদ্ধ করতে হবে যাতে একটুও জল না থাকে। তারপর ডাল আর রাঙালু খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর সেদ্ধ হওয়া রাঙালু আর মুগ ডাল খুব ভালো করে মিশিয়ে নিয়ে অর্ধেকের কিছুটা কম একটা অন্য বাটিতে তুলে রাখবো। রাঙালু আর ডাল গরম অবস্থাতেই চামচের সাহায্যে মিহি করে মেখে নেব। মাখা হয়ে গেলে দিয়ে দেবো 1 বাটি চালের গুঁড়ো। গরম অবস্থাতেই চালের গুঁড়ো খুব ভালো করে ডাল আর রাঙালুর সাথে মিশিয়ে নেব। ডাল আর রাঙালু যেহেতু খুব গরম আছে তাই হাত দেওয়া যাবে না, এই পর্যায়ে চামচ দিয়ে মেখে নিতে হবে। আর তারপর ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দিন। অন্যদিকে কুকারের মধ্যে রাঙালু আর মুগ ডাল সেদ্ধর যে বেশিরভাগটা পড়ে রয়েছে তার মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়ি। রাঙালু আর মুগ ডালের সাথে চালের গুঁড়ো মাখতে মাখতে যতটা প্রয়োজন হবে ততটা দেব। প্রথমে 1 বাটি দিয়ে মাখছি। খুব বেশি নরম হয়ে গেলে পিঠে পাকানো যাবে না, আবার খুব বেশি শক্ত হলেও পিঠে ভালো তৈরি হবে না। ডাল আর রাঙালু গরম থাকা অবস্থাতেই কিন্তু চালের গুঁড়োটা মেশাতে হবে। ডাল আর রাঙালু গরম থাকতে থাকতেই দিয়ে দেবো 4 চামচ নলেন গুড়, আর এর সাথে সাথেই দিয়ে দেবো হাফ বাটি চিনি। তারপর গুড় আর চিনি খুব ভালো করে মুগ ডাল আর রাঙালুর সাথে মিশিয়ে নেব। গুড় আর চিনি ডাল আর রাঙালুর সাথে মিশিয়ে নিলেই ডাল আর রাঙালুর পেস্ট অনেকটাই পাতলা হয়ে যাবে। তখন আরো হাফ বাটি চালের গুঁড়ো মিশিয়ে দিতে হবে। চালের গুঁড়ো খুব ভালো করে ডালের সাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেব। 20 মিনিট পর কুকারের ঢাকা খুলে অল্প একটু ময়দা মিশিয়ে দেব। অল্প একটু ময়দা মিশিয়ে নিলে আর পিঠেগুলো কোনো রকম ভাবেই ফাটবে না, তাই এখানে আমি 4 চামচের মতো ময়দা মিশিয়ে দিলাম।
তারপর ডাল, রাঙালু, চালের সমস্ত মিশ্রণটা ঠান্ডা করার জন্য একটা ছড়ানো থালার মধ্যে ঢেলে ময়দা মাখার মতো হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব। এই মিশ্রণটি মাখার সময় অবশ্যই টেস্ট করে দেখে নেবেন যে মিষ্টি হয়েছে কিনা। ভালো করে মাখা হয়ে গেলে আমি এখানে নলেন গুড়ের সন্দেশের পুর ভরে পিঠেগুলো তৈরি করে নেব। আর হাতে অবশ্যই একটু ঘি বা তেল মাখিয়ে নেবেন, তাহলে হাতে একটুও আটকাবে না। এরপর ডাল, রাঙালু, চাল গুঁড়ো যে ডো তৈরি করেছি তার থেকে লেচি কেটে বাটির আকারে তৈরি করে নেব। তারপর তার মধ্যে সন্দেশের পুর ভরে পিঠের শেপ দিয়ে নেব। আমি এখানে নলেন গুড়ের সন্দেশের পুর দিলাম, আপনারা চাইলে নারকেলের ক্ষীর বানিয়ে সেই পুরও দিতে পারেন। নলেন গুড়ের সন্দেশের পুর আর নারকেলের পুর যে কোনো পুরই দিন না কেন, এই রাঙালু দিয়ে মুগ পুলির টেস্ট অসাধারণ, দুর্দান্ত বললে খুব কম বলা হবে। যে খাবে সেই ভুলতে পারবে না, বারবার খেতে চাইবে। আমি আপনাদের সুবিধার্থে দুটো পিঠে তৈরি করা দেখিয়ে দিলাম, বাকিগুলো আমি পরে তৈরি করে নিচ্ছি। আর অন্যদিকে একই ইনগ্রিডিয়েন্টস দিয়ে মুগ ডাল আর রাঙালুর লুচি তৈরি করে নেব। তার জন্য আলাদা বাটিতে অর্ধেকটার একটু কম ডাল আর রাঙালুর মিশ্রণ তুলে রাখা আছে। এখন 20 মিনিট পর ঢাকা খুলে তার মধ্যে হাফ বাটি দিয়ে দিলাম ময়দা, পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব 2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। এখন মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব। মুগ ডাল, রাঙালু, চালের গুঁড়ো, ময়দা একসাথে মাখার সময় হাতের মধ্যে 1 চামচ রিফাইন্ড অয়েল নিয়ে নেব। তারপর সমস্ত উপকরণ মিশিয়ে লুচি করার জন্য যেভাবে আমরা ময়দা মেখে নিই সেইভাবে সেদ্ধ করা ডাল, রাঙালুর সাথে চালের গুঁড়ো আর ময়দা খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মাখা হয়ে গেলে হাতে আরো 1 চামচ তেল নিয়ে তেল ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মাখা হয়ে গেলে আরো 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে ডাল, রাঙালু, চাল গুঁড়োর ডো থেকে লেচি কেটে ছোট ছোট গোল পাকিয়ে নেব। একদিকে যখন লেচি কেটে নেব, অন্যদিকে ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দেবো রিফাইন্ড অয়েল। ডিপ ফ্রাই হবে, তাই বেশি করে রিফাইন্ড অয়েল দিয়ে তেল গরম করতে দেবো। একদিকে যখন তেল গরম হচ্ছে, অন্যদিকে লুচি বেলে নেব। চাপ দিয়ে বেলবেন না, এতে যেহেতু রাঙালু আর ডাল দেওয়া আছে খুব সফট ডো তৈরি হয়, তার জন্য একদম হালকা চাপ দিয়ে লুচিগুলো বেলে নিতে হবে। অত্যন্ত টেস্টি খেতে হয়। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে লুচিগুলো তেলের মধ্যে ছেড়ে ডিপ ফ্রাই করে ভেজে নেব। প্রত্যেকটা পুরি খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর খেতেও ততটাই টেস্টি হবে। আপনাদের সুবিধার্থে আর একটা পুরি ভেজে দেখিয়ে দিচ্ছি। সাউথ ইন্ডিয়ান স্টাইলের আলু ভাজার রেসিপি দিয়ে পরিবেশন করেছি। আপনাদের যদি সাউথ ইন্ডিয়ান স্টাইলের আলু ভাজার রেসিপি জানার ইচ্ছা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এরপর রাঙালু আর মুগ ডালের যে পিঠে তৈরি করছিলাম সেগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন সেই পিঠেগুলো ডিপ ফ্রাই করে ভেজে নেব। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম একই ইনগ্রিডিয়েন্টস দিয়ে ভাজা পিঠে আর লুচি। রাঙা আলু আর মুগ ডাল দিয়ে অত্যন্ত টেস্টি দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এখন অত্যন্ত ঠান্ডা পড়েছে, আর ঠান্ডার সময় ডিনারে এইরকম দুটো রেসিপি তৈরি করে যদি আপনারা আপনার বাড়ির সদস্যদের পরিবেশন করে থাকেন তাহলে তারা তো খুশি হবেই, সঙ্গে আপনিও খুশি হবেন। এই রেসিপি দুটো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও আমার মতো করে তৈরি করে নিন, আর কেমন হলো তা জানিয়ে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।